আল্লাহর ওলি বাইজে জিনার নজরে আল্লাহর ওলি হওয়া যায়, জিনাদের পাওয়ারে সোয়াসে থাকলে রহমত পাওয়া যায়। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, আব্দুল মান্নান জিনার ধন সম্পদের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু কি লাভ হবে? প্রত্যেক দিন মদ পান করতে, হাতের মধ্যে ব্যাসলাক ছিল স্বর্ণের, অথচ স্বর্ণ পরা পুরুষ লোকের জন্য শরীয়তের দৃষ্টিতে হারাম। এবার আসেন গলার মধ্যে ছিল হার, ওটাও ছিল স্বর্ণের। কোটি কোটি টাকা কামাইতে, সন্ধ্যা হলে মদের আড্ডায় বসে যাইতেন, কালু দোকানে এসে চা খাইতেন, কালু যতক্ষণ দেখতেন তাকে বুঝাইতেন, কিন্তু লাভ হবে কি? এমন একটা নারী ছিলেন যার এমন রাত্রে নাই নারীর সাথে সে শোয় নাই। ওই নারী এত খারাপ ছিলেন যাকে জিনাখোর বলা হয়, অর্থাৎ নর্তকী বলা হয়। এমন রাত্র নাই যেই নারীটা জিনা করে নাই। এত খারাপ নারীরে আল্লাহর ওলিরা যদি রহমতের ছায়া দিয়া আল্লাহর রাস্তা পর্যন্ত আনতে পারে, এই আল্লাহর ওলিদের বিপক্ষে যারা কথা বলে এটা মানার মতো না। কারণ আল্লাহ যেহেতু বলেছে মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হক, তোমরা আমার ওলির সাথে বেয়াদবি করবা, আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিব। আল্লাহ গো, তোমার কোরআন সত্য, তুমি রব সত্য, এই আশায় আমরা সুন্নিরা আছি। কথা বলেন ঠিক কিনা? নতুবা আমরা আর আশা নাই, তোমার দয়া চাই। কালু প্রতি রাত্রে জিনা করতেন। যেই নারীটা এত রূপবতী ছিলেন, এত সুন্দর ছিলেন, ওই নারীর খবর পেয়ে বাইজি মেয়ের তল্লাশি করার জন্য গেলেন। সকল ফিসাবেরা নয়, ভক্ত মুরিদানরা যখন দেখলো এই নর্তকীকে বাজার থেকে আল্লাহর ওলি খরিদ্দার করে কিনে মেয়েটাকে বাড়িতে নিয়ে গেলেন, সকলের মনে মন্তব্য, এত বড় আল্লাহর ওলি বাইজি দয়া কেন নর্তকী মেয়েটাকে কিনলো, টাকার বিনিময় নিয়ে গেল? বুঝলাম না, এটাই তো আল্লাহর ওলিদের খেলা। এবার শুনে নেন, মনোযোগ নিয়ে বসে থাকেন। আব্বারে, ওই নর্তকীকে কিনে নিয়ে আল্লাহর ওলির বাড়ির মধ্যে ওনার নিজস্ব কামরার মধ্যে নিলেন। নেওয়ার পরে ওই মহিলাটাকে বললেন, তুমি তো টাকার বিনিময় কি করতে পারো? আপনি যা বলবেন আমি তা করব। টাকার বিনিময় আজকে তোমার এই রাতটুকু আমি তোমাকে কিনে আনলাম, আমি যাহা বলবো তুমি যদি তা শোনো তাহলে আমি বলতে পারি, হুজুর আপনার কথা আমি শুনলাম, লোকের মুখে শুনলাম, তবে আমার কাছে আশ্চর্য লাগে আপনি কেন আমাকে আনলেন। আমি তোমাকে বিস্তারিত বলবো, তবে আগে তুমি পবিত্র হও, আমার গোসলের রুমে যাও। যেই রুমে পবিত্র হওয়ার জন্য, গোসল করার জন্য হুজুর নিজের গামছা দিলেন, তাওয়াল অর্থাৎ তাওয়াল দিলেন, সাবান দিলেন, নিজে এগুলা নিয়ে বাথরুমে ঢুকায়া মহিলাটাকে কইলেন তুমি পবিত্র হয়ে যাও, গোসল করে আসো। আসার পরে নিজে হুজুরে নামাজের মসলাটা বিছাইয়া ওই কামরার ভিতরে মহিলাকে বলল, তুমি যেহেতু বললা আমি যা বলবো তুমি তা শুনবা, তাহলে আমার একটাই আদেশ, আমি তোমাকে আজকে রাত্রে আনলাম, এই নামাজের মসলায় বসে বসে তুমি আল্লাহ পাকে সিজদা দাও, সারা রাত তুমি নফল নামাজ আদায় করো। একসাথে বলেন আল্লাহু আকবার। নারীকে হুকুম দিলেন, ওই নর্তকী মেয়ে, বেশ্যা মহিলা, যারা এমন রাত্রে নাই, যিনি জড়িয়াতে অর্থাৎ মিলন করে নাই, খারাপ কাজ করে নাই, এমন নারীকে আইনা যখন নামাজের মসলার মধ্যে দিয়ে দিলেন, বাইজি আরেক কোণে সিজদা করে আল্লাহর দরবারে কাঁদে, ও ইয়া আল্লাহ, তোমার রহমত ছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, মেয়েটার অন্তর নষ্ট হয়ে গেল, জিনা ভরপুর, তুমি রব ছাড়া মেয়েটার জন্য কেউ নাই, তারে আমি নামাজের মসলায় দিয়া দিলাম, তুমি রহমতের নজর দাও, আর যেন সেই কাজে না লিপ্ত হয়। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা পারেন এমন কোজে না কাজ নাই। আল্লাহ যাদেরকে পাওয়ার দিলেন, ক্ষমতা দিলেন, বাজান এদিক দিয়ে কালো
টাকার বিনিময়ে মায়েরটাকে আগে কন্টাক্ট করে কিনে নিলেন। মেয়েটাকে তল্লাশি করতে করতে কালুর ঘুম নাই, কালুর চোখের ঘুম নাই, কালু চিন্তায় পড়ে গেলেন। যেই মেয়েটাকে আব্দুল মান্নান, যিনি মধু, যিনি 24 ঘন্টা মদের আড্ডায় থাকতেন, খারাপ কাজে থাকতেন, ওই লোকটা মেয়েটাকে তন্ন করে খুঁজতেছে। অর্থাৎ মেয়েকে কিনার কারণে, মেয়ের সাথে খারাপ কাজ করার জন্য রূপবতী ছিলেন। এবার কালুর দোকানে এসে আব্দুল মান্নান কয়, কেন এত তোমার পেরেশানি দেখা যায়? আব্দুল মান্নান রে, তোমার চোখের মধ্যে টেনশন দেখা যায়। কালু প্রশ্ন করলেন, আব্দুল মান্নান উত্তর দিলেন, আমি বহু টাকার বিনিময় অমুক নারী দেখেছি, যে নারীটার কথা এমন লোক নাই জানে না। মেয়েটা নাকি অত্যন্ত ডকের, অত্যন্ত সুন্দর। আমি চাইছিলাম মেয়েটার সাথে রাত কাটাবার জন্য, কিন্তু মেয়েটাকে আজকে 2 দিন যাবত দেখি না। কোথায় গেল, কোন জায়গায় গেল, কোনো খোঁজখবর পাওয়া যায় না। কালু, তুমি তো বলেছ তোমার ফিসাবের দরবারে গেলে অনেক কিছু পাওয়া যায়। আজকে তোমার ফিসাবরে আমি পরীক্ষা করব, যদি সঠিক পরীক্ষার টিকে আমি আর ফিরব না। খারাপ কাজ ছাড়া তওবা কইরা আল্লাহর ওলির হাত ধইরা বায়াতে রাসূল গ্রহণ করিব। আল্লাহু আকবার বলে। কালু অনেক দিনের তামান্না ছিল আব্দুল মান্নান এত বড়, যারা আমি বহু চেষ্টা করলাম বুঝাইতাম, হেদায়েত হলো না। বলুন তো হেদায়েতের মালিক কে? আল্লাহ চাইলে সব কিছু হয়। কারে দিয়া কাকে আল্লাহ হেদায়েত করে এই ঘোষণা আমরা জানি না, একমাত্র আল্লাহ ভালো জানে। হয়তো আজকে একটার কথাই যদি কোন লোকের অন্তরে নবীর মুহাব্বত পয়দা হয়, এই মুহাব্বতের খাতিরে আল্লাহ আপনাকে হয়তো রাসূলের দিদার মিলাইয়া দিতে পারে। আমরা নবীর দিদার চাই কি চাই না? একসাথে বলবেন, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলে শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। বাদান কালু সকালবেলা রওনা হবে। আব্দুল মান্নান এত খারাপ লোক ছিলেন। আব্দুল মান্নান মদের একটা বক্স, বড় কার্টুন মদ নিয়ে নিলেন। খুব খেয়াল করবেন, মদ খাওয়ার জন্য, পান করার জন্য কোন ফিরের বাড়িতে মদ নিয়ে যেতে পারে না, মদের কাজ চলতে পারে না। খুব খেয়াল করবেন, বাইজিদের বাড়িতে যাওয়ার আগে ছোট একটা নদী পড়ে। কালু এবং আব্দুল মান্নান রওনা হলেন। নৌকা, ছোট নৌকা ঠিক করলেন। নৌকার মধ্যে সুদ্ধা মদ উঠাইলেন। পীরের বাড়িতে মদ নিয়ে যাবে। কালু ফিরের পরীক্ষা করবে। একটু খেয়াল করে শুনে নেন। এবার আল্লাহর রহমত কাকে বলে? আল্লাহর ওলিদের নজর। এমন নজর গো, যেই নজরে অন্তরটা সেকেন্ড লাগে না আল্লাহ নুরানিত করতে। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেহেতু দুইজন আল্লাহর ওলি আমার পাশে বসা, ওনাদের নজর আল্লাহর দয়া হতে পারে কি পারে না? যে কোনো সেকেন্ড লাগে না আল্লাহ যার প্রতি দয়ার নজর রাখতে পারে কি পারে না? তিনি যদি দয়ার নজর না রাখতেন, এই মাহফিলে তুমি আমি আসা সম্ভব ছিল না। মাধবপুর ছোট একটা জাম, এই জাম পারিতে সময় লাগছে, কিন্তু আল্লাহ যদি টাইম টু টাইম না ফুসাইতো, যেই টাইমে উনি লিখছে এই টাইমে আমি আমজাদ জালালি আসছি, ফিরসা হুজুরে যেই টাইমে মঞ্চে লিখছেন উনি ওই টাইমে কদম রাখছেন। তাই আমি অনুরোধ করব, ওই রবের প্রতি ঈমান রাখবেন। আমরা রবকে সিজদা করি, রব ছাড়া কাউকে সিজদা করা যায় না। কালু যখন মদের গাট্টি দা নৌকার মধ্যে উঠে গেলেন, আব্দুল মান্নান তো মধুর ছিলেন, তিনি নৌকার মাথার মধ্যে বসলেন। নৌকা মাঝি হইয়া কালু নৌকারে চালাচ্ছেন। আব্বা গো, নদীর মাঝখানে না যাইতে না যাইতে এরিয়ার ভিতরে যখন ঢুকলেন, বাইজি রহমতের নজরে ওই লোকটার দিকে তাকাইলেন। আল্লাহু আকবার বলে। রহমতের নজরে তাকাইতে দেরি গো, আব্দুল মান্নান ডাক দিয়া কয়, কালু রে, আমি আমার সাহসে কুলানা তোমার ফিসাবের বাড়িতে মদ খাই।
মদগুলা থাকো, আমরা এমনি যাইমু। আল্লাহু আকবার বলে। মদ নিতে পারে নাই, এক নজরে চলে গেলেন দুর্বৃত্ত হয়ে মদের নেশা। কালু হুজুরের দরবারে গেলেন, হুজুরের দরবারে যায় কদমে পড়ে সালাম দিলেন। হুজুর আমি একটাই আশায় আসছি, ওই মেয়েটার আশা আমি ঘুরতেছি, ওই মেয়েটার জন্য পাগল পাড়া, যদি আপনি পারেন দয়া করে ওই মেয়েটার সন্তান যদি এনে দেন। হুজুর বুঝে ফেললেন, কালু রে তুমি জানে নিয়ে আসছো, সে তো বড় নিশাদার, সে এই পথ থেকে তার সরাইতে হবে, কারণ মেয়েটাকে আমি আল্লাহ নামাজের বিস্তার মধ্যে বসাইয়া কালকে সারা রাত্র তারে নামাজি বানাইলাম, আল্লাহর প্রেম আল্লাহর ভয় তার অন্তরে ঢুকাইলাম। মেয়ে বলে হুজুর জীবনে বহু পাপ করলাম, আজকে একটা রাতে এমন মাওলার সেজদা আপনি শিখাইলেন, আমার যদি আল্লাহ মাফ করে দেয় আমি এই সেজদা থেকে আর উঠতাম না, নামাজ ছাড়া কিছু বুঝি না, 5 ওয়াক্ত নামাজের জন্য বানা হব, এই নামাজ নিয়ে আমি পড়ে থাকবো, সেকেন্ড লাগে না আল্লাহর রহমতের ছায়া ভর্তি, রহমতের নজর পড়তে। ও আব্দুল মান্নান হুজুরের কদমে পড়ে যখন মেয়ের জন্য আরজি জানাইলেন, হুজুর বললেন একটাই কথা, বাবারে তুমি আসছো আমার দরবারে, মেয়েটাকে ফাইলে তুমি কি করবা? তো আমি কিছু করতাম না, আমি মেয়েটার এক নজরে দেখবো, তারে আমি দেখতে পাই নাই, সৌন্দর্য শুনিয়া 12 লক্ষ টাকা দিয়ে তারে আমি কিনলাম। কারণ বাবা শাহজালাল ইমানি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি 360 আউলিয়া লইয়া এই দেশে পদার্পণ করেছেন, কদম রেখেছেন রে বাবা। শুধু ইমান থেকে আসলেন, নামাজের মসলাকে বললেন নামাজের মসলা নদীতে ভিজাইয়া দিলাম, বাসায়া দিলাম, তুমি নৌকা হইয়া যাও। আল্লাহু আকবার বলে। নামাজের মুসলায় যদি সর্বোচ্চ দাঁড়াইতে পারে, একটা মসলার মধ্যে 2 জন দাঁড়ানো যায়, এর বেশি লোক দাঁড়ানো যায় না। আল্লাহর ওলিরা কেমন রহমত! নামাজের মুসলাকের দিকে তাকায়া যখন বললেন তুমি নৌকা হইয়া যাও, বড় হতে থাকলেন, পানিকে বললেন পানি রে তুমি আমার এই নৌকাটা অর্থাৎ নামাজের মসলাকে শুষে খেও না, ডুবাইও না, আমরা ওই পারে যাইমু, যিনি তোমারে রিজিক দেন, যিনি তোমারে আল্লাহ সৃষ্টি করলো, নামাজের মসলাকে সৃষ্টি করলো, আমি শাহজালাল শাহপরানকে সৃষ্টি করলো, ওই আল্লাহর দরবারে নিয়ে আসছি। আল্লাহ এক, আল্লাহর সাথে কারো শরীক নাই। আল্লাহু আকবার বলে। এই কথা বলে পানির দিকে লক্ষ্য করে যখন আল্লাহর ওলি নজর দিয়ে কথা বললেন, নামাজের মুসলাটা পানির মধ্যে ভিজাইতে দেরি, বাসাইতে দেরি, এটা ডিঙ্গি নৌকার মতো বড় হইতে দেরি না। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর দাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। সমহলে নিয়ে আসুন, আমার সমস্যা নেই, অসুবিধা নেই। বাগিনা যদি আসতে চায় বাগিনা নিয়ে আসো, কারণ যদি খাওয়া দাওয়া খায় যথেষ্ট মানুষ, আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে। এই মাঠটায় কানায় কানায় ভর্তি। এবার আপনারা বুঝেন, আল্লামা তাহিরি ভাই যদি আসে, আমার মনে হয় না এই মাঠে যে জায়গা হবে, কথা কোন ঠিক কিনা? তবে হারুনের জন্য এবং হারুনের যে সংগঠনটা, তাদের জন্য আমি অন্তর দিয়ে দোয়া করি। গত বছর আমি ছিলাম, বৃষ্টির জন্য মাহফিলটা গত বছরও জমাইতে পারি নাই, কথা বলে ঠিক কিনা? এর আগের বছর বৃষ্টির জন্য ঘর থেকে বাইর হতে পারি নাই। আজকেও মাগরিবেটা আমি বৃষ্টি দেখে কিছু কিছু লোকের মনে আনন্দ ছিল, কথা বলে না কেন? কিন্তু রাখে আল্লাহ, মা রেখে আল্লাহ যদি চায় সবকিছু করা যায়। তাকে আল্লাহ এমন একটা পরীক্ষা দিয়েছেন, টানা 2 বছর বৃষ্টি দিয়ে গত বছর মাইক সুদ্ধা জ্বলে গেছে। আপনাদের মনে আছে কিনা জানি না, পুরো মাইক সুদ্ধা, মেশিন সুদ্ধা পানির কারণে একেবারে নেগেটিভ পজিটিভ হয়ে জ্বলে সারখার হয়ে গেছে। তবু ছেলেটা হাল ছাড়ে নাই, আমাকে বলে হুজুর আমার শরীরে রক্ত শেষ বিন্দু পরিমাণ হলো, আমি এই সুন্নি প্রোগ্রামটা 1 বছরের জন্য হলো সাকসেস করে থাকবো। আল্লাহু আকবার বলে। আমি হারুনের জন্য অন্তর দিয়ে দোয়া করি। আমি কখনো তাকে যে দাওয়াত নেওয়ার টাইম আমাকে বলে হুজুর এই বছর আপনি থাকবেন আল্লামা তাহিরি ভাই, আর চাইছিলাম আপনার ভাগিনা রায়হান সাহেবকে দাওয়াত দেওয়ার জন্য, রায়হান জালালী আল আশিকি সাহেব, আপনি যদি দয়া করে বলেন আমার মনে হয় উনি আসবে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ভাগিনাকে বলে দিব, ভাগিনা থাকবে। তবু আমি চাই এই জায়গাতে সুন্নি প্রোগ্রামটা থাকুক এবং হবে। আমরাও চাই এই প্রোগ্রামটা মিলে মিশে, এটা শুধু হারুনের না, এটা প্রত্যেকটা সুন্নি জামাতের প্রোগ্রাম, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা হিংসা নিন্দা না, এখন থেকে ওয়াদা করবে সুন্নি জামাতের যে কোনো একজন আদনা লোক ডাক না কেন, আমরা মাঠে ময়দানে এক থাকতে চাই কি চাই না? হাত তোলা দিয়ে বলেন চাই কি চাই না?
আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কারণ এই দেশে এখন একসাথ না হলে আমাদের দেওয়ালে ফিট থেকে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সুন্নি জামাতের এক হবেন, যেখানে শরীয়ত বিরোধী কাজ দেখবেন বাধা দিবেন, যে আমরা মাজার জিয়ারতের পক্ষে, মাজার জিয়ারত করেছি, করব, কারণ জিয়ারত করা সুন্নাত, এই রাসূলের সুন্নাতের জন্য। রাসূল বলেছে মান সাল্লা আলাইহি, মা আল্লাহর হাবিব বলে, একটু মনোযোগ দিবেন, বুখারী শরীফের মধ্যে নবীজি বলে কি কয় যে একটা সুন্নাত যদি কেউ ব্যক্তি জিন্দা করতে পারে, একটা নয় দুটা নয়, 100 শহীদের সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে দান করে। আল্লাহু আকবার বলেন। এই আজকের এই মাহফিলে আমরা একটাই কথা শিখে যাব এবং আমলে রাখার চেষ্টা করব। চেষ্টা নয় শুধু, বর্তমানে আমল করতে হবে, শরীয়তকে আমরা প্রাধান্য দিতে হবে। শরীয়তে এক ওয়াক্ত নামাজও যেন অনুরোধ থাকবে আজকের মাহফিলে যারা এসেছে, সুন্নি যদি করে থাকেন, নামাজ তো আমাদের জন্য। কারণ মাওলা আলীকে যারা ভালোবাসেন, আলী যদি পায়ের মধ্যে তীর অবস্থায় নামাজ আদায় করতে পারে, আলীর প্রস্রাবের যোগ্য আমরা না, কথা বলেন ঠিক কিনা? হুসাইন যদি একটা নয় দুটা নয় 33টা 130টা তীরের আঘাত, 33টা ছুরির ঘাই, 21টা বল্লমের আঘাত নিয়ে ইমাম হুসাইন যদি ফুরাতের পারে নফল নামাজের জন্য স্বয়ং আল্লাহকে বলতে পারে, আল্লাহ আমাকে 2টা রাকাত নফলের সুযোগ করে দাও, শুকরিয়া তার, কারণ আমি তোমার দরবারে যাচ্ছি আমার নানার উম্মতের জন্য, শরীর রক্তাক্ত করে আল্লাহর হাবিবের সুন্নাত জিন্দা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য। এই অবস্থায় আমি হুসাইন যদি 2টা রাকাত নামাজ তোমার কুদরতি কদমে সেজদা দিতে পারি, আমার আর কোনো দুঃখ নাই। আল্লাহু আকবার বলে। একটা মাত্র সেজদা দিছে কত করে কিতাবে বলে, 2 রাকাত নামাজে সেজদা হলো 4টা। কয়টা? একটু কথা বলেন, কয়টা? একটা সেজদা দিলেন, একটু মনোযোগ। এখানে কিছু হাকিকতের কথা আছে, বলতে গেলে অনেক লোক হাকিকত বোঝে না। কেন বোঝে না? কারণ বহু লোক তো শরীয়তে মানে না, শরীয়ত মানার পর শরীয়ত বোঝে না, কথা গণনা কা। কারণ এরা শরীয়ত যদি মানতো, শরীয়তে ডাইরেক্ট আল্লাহর নিষেধ, কোন ব্যক্তি কোন লোকের গায়ে আঘাত দেওয়া যাবে না, শরীয়তে নিষেধ কোন মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। এখন আপনারা বলেন, আপনারা মানেন, আপনারা জানেন, আপনারা আমাদেরকে যেইভাবে ঘোষণা দেন মানুষের কাছে বন্ধ বলিয়া, মাজার পূজা বলিয়া, কোন মুসলমান আজ পর্যন্ত আপনাদের জবানে বলবেন মাজারে কখনো পূজা করছেন? জোরে বলেন না কেন? এখন বোঝা যায় তারাই তো ওই দলের লোক। কারণ যারা মন্দিরে দাঁড়ায় পাহারা দিতে পারে, মাজার ভাঙে, মসজিদের কোরআনে আগুন জ্বালা, এরা কি মুসলমান? এখন তো বলবেন হুজুর এগুলা কেন বলেন? কারণ সত্য যদি উন্মোচন করে না দেয়, সুন্নিয়তরা কখনো উগ্রবাদী জানে না, মারামারি করতে বোঝে না, আগুন ধরাইতে জানে না। কারণ সুন্নিদের ঈমানের কারণে কলিজা মানুষের জন্য মায়া লাগে, ঠিক কি না? ওদের মায়াও নাই, দয়াও নাই। যদি মায়া দয়া থাকতো, এজিদের দলের সামনে হোসেন দাঁড়ায়া কইছে এমন কোন একজন নাইনি 22,000 লোকের মধ্যে যারা আমার নানাকে ভালোবাসো, একটা লোক নানার কথা শুনে মাথা নত করে নাই। হুসাইনের শিশু ছেলেকে আসগরকে ওনার বুকে রাখা তীর মেরে শহীদ করছে। হুসাইন খুশি হইয়া আল্লাহর দরবারে মুস্কি হেসে দিয়া কয়, আল্লাহ তুমি আমার সন্তানের বিনিময়ে যদি নানার উম্মতকে জান্নাত দাও, আমি হুসাইনের কোনো দুঃখ নাই। ওই হুসাইনি প্রেমিক হইয়া আজকের এই জান্নাতের ময়দানে যারা বসছেন, হারুন এবং তার সংগঠনের জন্য দোয়া করবেন। হুজুর অসুস্থ হইয়া যে হুজুরকে আমি পাশে পাইছি, আমার আনন্দ লাগে। বাজানের দোয়া নিয়ে আমি চলে যাইব, তবে অনুরোধ থাকবে সুন্নিয়তের স্বার্থে আর ঘরে বসে থাকা যাবে না। অনুরোধ থাকবে হক্কানি আল্লাহর ওলিদের মাজার আমরা জীবন দিয়ে রক্ষা করব, ঠিক কি না? আল্লাহর ওলিদের মাজারে যদি আর আঘাত পড়ে, বাংলার সুন্নি জনতা বসে থাকবে না। কারণ এই দেশটার মধ্যে মানুষ সাক্ষী হয়ে রইল, ইতিহাস সাক্ষী দেয়। তোমরা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘোষণা যদি দাও ওলি আল্লাহর কারণে কোরআন আসছে, ওলি আল্লাহর কারণে ইসলাম আসছে। এই ইসলামের এই দেশে ওলি আল্লাহ যদি হেফাজত মাজার না হয়, কোন দেশে হেফাজত হবে? তাই আমরা আজকের মাহফিলে অন্তত আপনাদের কাছে বলবো, যেই নবীর উম্মত হয়ে আপনি দুনিয়াতে আসছেন, ওই নবীর উম্মত আপনি মানে বিবিআইপি লোক। কারণ অন্য অন্য পয়গম্বররা নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে। এই জন্য হাফেজুল্লাহ আশিকি ভাই বলে, শ্রেষ্ঠ নবীর উম্মতে আমরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর নাই তাকবীর, আল্লাহু আকবার।
আমার বাগিনা দোয়া করবেন তার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আপন বাগিনা ফর বাগিনা আমার রক্ত তার তো একবারে মানে তার মার বিবাহ পর্যন্ত আমার অনুসরণ আছে, কিন্তু আমার ভাগিনা আমাকে আরো 2 বছর আগে বলছে যে মামা দোয়া করে আল্লাহ যেন আপনাদের পর পরে সুন্নিয়তের খেদমত করতে পারে। এই বছর আমরা করে আসছি আলহামদুলিল্লাহ বলেন। কারণ তার বাপে দীর্ঘ আমার মনে হয় প্রায় 80 থেকে 85 বার হজে করেছে। মারহাবা। প্রতি বছর আমার বোনের জামাই তো বিশাল কাফেলা 400 থেকে 450 লোক নিয়ে যায়। আমি নিজে ওনার কাফেলাতে 1 বছর গেছি। আমি টোটালি 2014, 15, 16 আমরা একসাথে হজে ছিলাম। ওলিউল্লাহ আশিকি ভাই সহকারে আমাদের এই যে ঢাকা গাউসুল আজম মসজিদের যিনি খতিব অসুস্থ হয়ে গেছে, কি কয় বক্তিয়ার হুজুর, উনিও খুব মানে ওখানে একসাথে আমরা ছিলাম, দেখা হয়েছে, মিলাদ হয়েছে। যারা বলে মক্কা মিলাদ নাই, এটা একেবারে খাওয়া কথা। তাওয়াফের জায়গায় কখন মিলাদ হবে না? আপনারা বলেন তো, এই জায়গাতে এখন যদি মানুষ দাঁড়িয়ে থাকে, এখান দিয়ে চলাচলের রাস্তা, এখানে 1 ঘন্টা আজকে মাহফিলের জন্য দাঁড়াইছেন, এমনি যদি চলাচলের রাস্তায় কেউ যদি দাঁড়ায়, আপনি কি দাঁড়াতে দিবে? তাওয়াফের জায়গায় 24 ঘন্টার তাওয়াফ, শুধু ফরজ নামাজ ছাড়া, কথা কন না, ওখানে কি মিলাদ হবে? তাওয়াফ কইরা আমরা নিজেরাই রাসূলের প্রেমে আল্লাহর ঘরের দিকে তাকায়া তাকায়া তাওয়াফের জায়গা বাদ দিয়ে মিলাদ করছি, কোন লোক বাধা দেয় না। এরপরে কয় মদিনায় জিয়ারত নাই, মিলাদ নাই, কিয়াম নাই। আমরা নিজেরা মদিনাতে জিয়ারত করছি এবং মিলাদ কিয়াম করছি। আচ্ছা বলেন তো, যেখানে নবীর সালাম দিবেন ওই জায়গায় দাঁড়ালে কি আপনার যে কিয়াম করতে দিবে? আপনি বুঝতে হবে, রাসূলের কদমের পাশে দাঁড়ায়া আপনি মক্কা মক্কি হইয়া করেন, অসুবিধা নাই। কিন্তু কারণ ওখানে তো নজদের কিছু দালালেরা আছে যারা মুনাজাত পছন্দ করে না। ওই নজদের দালাল ওই দেশে নয়, শুধু বাংলাদেশও আছে, ঠিক কি না? যারা কয় মুনাজাত নাই, আমি আজকে তো আলোচনা করব না, আমার ভাগিনাই করবে, কারণ আমি মাঠ গুছাই দিয়েছি। ভাগিনা মন বড় আলোচনা করো। আমার যেহেতু আগামী ডিসেম্বর 17 তারিখে কি কয় যে মুকাররম বাড়ি সহ আপনাদের ফরিসীমা নাই কয়টারে, হ্যাঁ হরিসীমা আছে মাহফিল, আপনারা আসবেন। আমি 7টা মাইক ধরবো। আজকে আমি ভাগিনার দিকে তাকাইয়া বলছি, আমার ও 6 তারিখ আছে 12 চান্দুরা। আপনারা দেখেন, আপনার মাধবপুরের বিষয়ে আমার মাহফিল। আর এই দেশের আসলে অবস্থার কারণে নতুন এখন আমরা 2টা-3টা মাহফিল করতাম, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন বাংলাদেশটাকে অতি দ্রুত আল্লাহর ওলিদের দয়ার নজরে ঠান্ডা করে সকলে বলেন আমিন। আমি সামনে বাড়বো না। আমার সাথে যিনি আসছে আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান শায়ের মোহাম্মদ শাহিন আলম, একেবারে নিত্য নতুন গজল বই এবার এনেছেন, হৃদয়ে মদিনা। এই গজল বইয়ের মধ্যে অসংখ্য আলেমের গজল আছে, যেগুলোর নাম পিছনে আছে। শুধু আমি নয়, এখানে কি কয় যে প্রত্যেকটা লোক, নজরুল ইসলাম ভান্ডারী হুজুর যিনি মারা গেছে, হাফিজুল্লাহ আশিকি গিয়াসউদ্দিন তাহিরি ভাই আলাউদ্দিন জিহাদি সহকার, একবারে আমাদের সুন্নিয়তের যারা স্টার শ্রেণীর লোক লেভেলে আলোচনা করে, প্রত্যেকটার বাছাই করা গজল এনেছে। আপনার এই নাতের গজলগুলা নিবেন, নাত পড়া সুন্নাত। আইরে সাগর বাতাস দেখি যদুনা, আইরে সাগর আমার বাগিন হলো গজলের ভান্ডার, কণ্ঠ, এলেম, আলোচনা, সর্বদিক দিয়ে সাকসেস। আমার বাবা গাজী আমির ইসলাম জালালি হুজুর কেবলা দয়ার নজরে আল্লাহ যথেষ্ট এলেম দিয়েছে, জামিয়া ছাত্র বলে ডাইরেক্ট কথা। আমরা জালালি গ্রুপের মধ্যে আরো আছে, আস্তে আস্তে আসবে। আমরা তো আমি আজকে দীর্ঘ 10 বছরের মতো আপনাদের এই অঞ্চলে বাস করি, কথা কন্যা 10 বছরের মতো আপনাদের এই এলাকায় থাকি। আমি অলরেডি একটা মাদ্রাসা হুজুর দোয়া দিয়েছি, তবে মাদ্রাসা ডিসেম্বরের 20 তারিখ উদ্বোধনের কথা। দেশের যদি কানুন ভালো থাকে ইনশাআল্লাহ করব, আলহামদুলিল্লাহ বলেন। অলরেডি তাহিরি ভাইকে দাওয়াত দেওয়া হয়েছে, আরো বড় বড় উলামায়ে কেরাম থাকবে। সুন্নিয়তের জন্য এখন মাদ্রাসার বিকল্প কোনো রাস্তা নাই। এই গজল বইগুলো হাদিয়া শুরু 50 টাকা দিয়ে আপনারা ওখান থেকে নিয়ে যাবেন। আর যেটা নালাইন শরীফের মতো, অর্থাৎ গাউসে পাকের 11 শরীফ নাম, 11টা নাম, এই নামের বরকতে আল্লাহ বহু বিমার আমার সাফা করে দেয়, বহু রকমের গজব আল্লাহ দূর করে দেয়। এটা হাদিয়া শরীফ আপনারা 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আমি আর দেরি করব না, বাগিনাকে বলবো অন্তর দিয়ে দোয়া তোমার জন্য করে যাচ্ছি। এমন ভাবে আলোচনা করবে তোমার নানা এবং কি জালালিয়াত নাম, আশিকি নামের জন্য তাসিরটা মানুষ বুঝতে পারে যে না, আসলে এখনো দুনিয়াতে গরম বক্তা সামনে আসতেছে, আমরা তাদের আশাই করি, কারণ আমরা চলে গেলে তারাই তো ধরে রাখবে, কথা বলে ঠিক কিনা? এমন ভাবে আলোচনা করবে প্রত্যেকটা লোকের চোখের পানি যেন পড়ে, প্রত্যেকটা লোকের হৃদয়ে যেন রাসূলের মহব্বত পয়দা হয়, এমন পাগল করবা যাতে এই আলোচনার খাতিরে তুমি এই মাধবপুরের ভিতরে প্রত্যেকটা লোক তোমার কথা মুখে মুখে বলে, মামা এই দোয়াটা তোমার জন্য করে যাচ্ছি, আর আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি।
আমরা অসুস্থ, বিশেষ করে আমি নিজে অসুস্থ, হুজুর অসুস্থ, আপনারা দোয়া করবেন। কার দোয়া কখন কাজে লাগে বলা যায় না। এখানে 40 জন লোকের চেয়ে অনেক বেশি, 40 জনের মধ্যে একজন ইমানদার লোক থাকে। ওই লোকের উসিলা হয়তো আল্লাহ আমাদের সকলকে কবুল করবে। সবচেয়ে বড় দোয়া আজকে হুজুর করে যাবে, এই দেশকে যেন আল্লাহ এই দরজালদের হাত থেকে, মাজার ভাঙা থেকে, কথা বলেন ঠিক কিনা, আল্লাহ যেন এই দেশকে হেফাজত করে। আর মাজার যত ভাঙবে আল্লাহর ওলিদের গজব তো আমাদের উপরে পড়বে, কথা বলেন ঠিক কিনা। কারণ আল্লাহ কাউকে ছাড়বে না। এই যে মারাত্মক গজব দেশে আসবে এটা লিখিত রাখেন, হয়তো আল্লাহ আপনাদেরকে দেখাইতে পারে নিজ চোখে। কারণ আল্লাহর ওলিদের মাজারে হাত দেওয়া, স্বয়ং আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দেওয়া। আল্লাহ তুমি হেফাজত যদি না করো, কারো কাছে দয়া চাওয়ার মতো রাস্তা নাই। আমি আর সামনে গেলাম না, আমি দোয়া সকালের জন্য করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।